প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফিতে আজকে আমাদের আলোচনার বিষয় তর্ক সংগ্রহ। তর্ক সংগ্রহের আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সমবায় সম্বন্ধ। ন্যায় দর্শনের বিভিন্ন গ্রন্থে আমরা সমবায় সম্পর্কে আলোচনা লক্ষ্য করি। বস্তুত ন্যায় বৈশেষিক স্বীকৃত যে সপ্তম পদার্থ রয়েছে তার মধ্যে এই সমবায় পদার্থ অন্যতম। অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে সমবায়ের লক্ষণ দিতে গিয়ে বলেছেন নিত্য সম্বন্ধ সমবায়, অর্থাৎ নিত্য সম্বন্ধই হলো সমবায়। সমবায়কে নিত্য সম্বন্ধ বলায় সংযোগে লক্ষণের অতিব্যাপ্তি হয় না, কেননা সংযোগ হচ্ছে অনিত্য সম্বন্ধ। সমবায়কে সম্বন্ধ বলায় আকাশ ইত্যাদি নিত্য দ্রব্যে লক্ষণের অতিব্যাপ্তি হয় না, কেননা আকাশ ইত্যাদি দ্রব্য হলো নিত্য, ইত্যাদি নিত্য হলেও সেগুলি সম্বন্ধ নয়। অন্নং ভট্ট দুটি অযুত সিদ্ধ পদার্থের সম্বন্ধকে সমবায় সম্বন্ধ বলেছেন। এখন এই অযুত সিদ্ধ পদার্থ বলতে কি বোঝায়? যে দুটি পদার্থ পরস্পর যুত বা অসম্বন্ধ হয়ে সিদ্ধ হয়, পরস্পরের সম্বন্ধ নিরপেক্ষ হয়ে থাকতে পারে, সেই দুটি পদার্থকে বলা হয় যুত সিদ্ধ পদার্থ, অর্থাৎ পৃথকভাবে যাদের অস্তিত্ব সম্ভব। কিন্তু দুটো যুত সিদ্ধ পদার্থের সম্বন্ধকে সংযোগ সম্বন্ধ বলা হয়। যুত সিদ্ধ ভিন্ন যে পদার্থ তাকেই অযুত সিদ্ধ পদার্থ বলা হয়। অন্নং ভট্ট বলেছেন যে দুটি পদার্থের একটি তার বিনাশ পর্যন্ত অন্যটিতে আশ্রিত হয়েই থাকে, সেই দুটি পদার্থই হচ্ছে অযুত সিদ্ধ পদার্থ। এক্ষেত্রে 5টি ক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে তর্ক সংগ্রহ গ্রন্থে। প্রথম হচ্ছে অবয়ব এবং অবয়বী, দ্বিতীয় হচ্ছে গুণ এবং গুণী, 3 হচ্ছে ক্রিয়া ও ক্রিয়াবান, চতুর্থ হচ্ছে জাতি ও ব্যক্তি, এবং পঞ্চম হচ্ছে বিশেষ ও নিত্য দ্রব্য। এই 5টি যুগ্ম পদার্থই হচ্ছে অযুত সিদ্ধ এবং এদের সম্বন্ধই হলো সমবায় সম্বন্ধ। বস্ত্র হলো অবয়বী এবং তন্তু হলো অবয়ব। বস্ত্র তন্তুতে সমবায় সম্বন্ধ থাকে। তন্তু বস্ত্র ছাড়া থাকতে পারে, কিন্তু বস্ত্র তন্তু ছাড়া থাকতে পারে না। এই দুটি পদার্থের মধ্যে অন্তত একটি যতক্ষণ থাকে ততক্ষণ তার তন্তুতেই অবস্থান করে থাকে, তাই তারা অযুত সিদ্ধ পদার্থ। দ্বিতীয়ত হচ্ছে ঘটের রূপ হলো গুণ এবং তা ঘট দ্রব্যে সমবায় সম্বন্ধে থাকে। ঘট ও তার রূপ, এই দুটির অন্তত একটি ঘটের রূপ যতক্ষণ থাকে ততক্ষণ ঘটেই থাকে, কিন্তু ঘট অন্তত একটি ক্ষণে অর্থাৎ উৎপত্তি ক্ষণে রূপ ছাড়া থাকতে পারে, তাই তারা হলো অযুত সিদ্ধ পদার্থ। তৃতীয় হচ্ছে ক্রিয়া দ্রব্যে সমবায় সম্বন্ধে থাকে। গাছের পাতা রূপ দ্রব্য এবং তার ক্রিয়া, এই দুটির মধ্যে অন্তত একটি ক্রিয়া যতক্ষণ থাকে ততক্ষণ গাছের পাতাতেই থাকে। উৎপত্তিকালীন দ্রব্যে ক্রিয়া থাকে না বলে দ্রব্য ক্রিয়াহীন অবস্থায় থাকতে পারে। এই দুটির মধ্যে অন্তত একটির অন্যটির থেকে অবিচ্ছেদ্য বলে তারা অযুত সিদ্ধ পদার্থ। চতুর্থত জাতি দ্রব্যে গুণ ও ক্রিয়াতে সমবায় সম্বন্ধে থাকে। গোত্র জাতি গো ব্যক্তিতে সমবায় সম্বন্ধে অবস্থান করে। গোত্র ও গো, এই দুটির মধ্যে গো বা গরু যতক্ষণ থাকে ততক্ষণ তাকে গোত্র জাতি থাকবেই, কিন্তু গো ব্যক্তি না থাকলেও গোত্র জাতি থাকতে পারে। এই দুটির মধ্যে অন্তত একটি অন্যটির থেকে অবিচ্ছেদ্য বলে তারা পরস্পর অযুত সিদ্ধ। পঞ্চমত পরমাণু, আকাশ, দিক, কাল, আত্মা, মন প্রভৃতি নিত্যদ্রব্যে বিশেষ থাকে বলে সমবায় সম্বন্ধে তারা অবস্থান করে। এক্ষেত্রে সম্বন্ধী দুটিই নিত্য বলে তারা পরস্পর অবিচ্ছেদ্য এবং এই কারণে তারা অযুত সিদ্ধ। এইভাবে অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে 5টি ক্ষেত্রের দৃষ্টান্ত সহ ব্যাখ্যা আমাদের সামনে উপস্থিত করেছেন, যেগুলির ক্ষেত্রে সমবায় সম্বন্ধ অবস্থান করে।
এবার আমরা বলতে পারি যে সমবায় সম্বন্ধের অস্তিত্বের প্রমাণ, ন্যায়মতে সমবায় সম্বন্ধ প্রত্যক্ষ সিদ্ধ, অর্থাৎ সমবায়ের জ্ঞান হয় প্রত্যক্ষের দ্বারা, কিন্তু বৈশেষিক মতে সমবায় প্রত্যক্ষের দ্বারা জ্ঞাত হতে পারে না। তাদের মতে সমবায়ের অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ। অর্ণবভট্ট দীপিকা টিকায় সমবায়ের সিদ্ধির জন্য যুক্তি দিয়েছেন, ঘরটি নীল এইরূপ বিশিষ্ট জ্ঞান বিশেষ্য ও বিশেষণের সম্বন্ধকে বিষয় করে। যেহেতু ঘরটি নীল, এই জ্ঞানটি দণ্ডী এই প্রকার বিশিষ্ট জ্ঞানের মতো বিশিষ্ট জ্ঞান। ঘরটি নীল এইরূপ বিশিষ্ট জ্ঞানে ঘট বিশেষ্য এবং নীল বিশেষণের মধ্যে সম্বন্ধ অবশ্য স্বীকার্য। এই সম্বন্ধ সংযোগ হতে পারে না, কেননা এই ক্ষেত্রে সম্বন্ধী দুটি দ্রব্য নয়। ঘট দ্রব্য, কিন্তু নীল হলো গুণ। আবার ঘট ও নীলের মধ্যে যে সম্বন্ধ তা তাদাত্ম্য হতে পারে না, কেননা তারা পরস্পর ভিন্ন। তাদাত্ম্য সম্বন্ধ দুটি অভিন্ন পদার্থেই সম্ভব হয়ে থাকে। সুতরাং ঘটটি নীল এই বিশিষ্ট জ্ঞানের স্থলে যে সম্বন্ধ বিষয় হয় তার নাম হচ্ছে সমবায়। এইভাবে তারা অর্ণবভট্ট তার তর্ক সংগ্রহে সমবায়ের অস্তিত্বের সপক্ষে প্রমাণ বা যুক্তি দিয়েছেন। এবার আমরা আলোচনা করতে পারি সংযোগ ও সমবায়ের পার্থক্য বিষয়ে। ন্যায় বৈশেষিক দর্শনে সংযোগকে সম্বন্ধ বলা হলেও সংযোগ ও সমবায়ের মধ্যে নানা পার্থক্যের উল্লেখ করা হয়েছে। প্রথমত, সমবায় সম্বন্ধ হলেও একটি স্বতন্ত্র পদার্থরূপে ন্যায় বৈশেষিক দর্শনে স্বীকৃত হয়েছে, কিন্তু সংযোগকে পদার্থ বলা হয়নি, সংযোগকে গুণের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত, সমবায়কে নিত্য সম্বন্ধ বলা হয়েছে, কিন্তু সংযোগ অনিত্য সম্বন্ধ। যেখানে সমবায় সংযোগ সম্বন্ধ হয় সেখানে শেষে বিভাগ দেখা যায়, যেমন বৃক্ষ কাকের যে সংযোগ বা হস্ত ও পুস্তকের যে সংযোগ তা শেষে বিভাগ হলে নষ্ট হয়ে যায়। কাক গাছ থেকে উড়ে গেলে গাছ থেকে কাকের বিভাগ হয়, তখন তা বিনষ্ট হয়ে যায়। তাই সংযোগ হলো অনিত্য সম্বন্ধ। অন্যদিকে কপাল ও ঘটের যে সমবায় সম্বন্ধ তা বিভাগে শেষ হয় না। ঘট বা কপাল কোনোটিই কখনো বিভক্ত হয়ে অবস্থান করে না। সমবায়ের উৎপত্তি ও বিনাশ নেই। সমবায়ের সম্বন্ধীর বিনাশে সম্বন্ধের জ্ঞান সামগ্রী বিনষ্ট হয়, কিন্তু সমবায় নিত্য ও স্বতন্ত্র বলে তা বিনষ্ট হয় না। তৃতীয়ত, সমবায় সম্বন্ধ অবয়বী দ্রব্য গুণ প্রভৃতি অযুত সিদ্ধ পদার্থের মধ্যেই হয়ে থাকে। অন্যদিকে সংযোগ যে সম্বন্ধী দুটির মধ্যে বর্তমান তা যুত সিদ্ধ, তারা অযুত সিদ্ধ নয়। দণ্ড পুরুষ প্রথমে অসম্বন্ধ যুক্ত থাকে, পরে সম্বন্ধ যুক্ত হয়, তাই দণ্ড ও পুরুষ যুত সিদ্ধ পদার্থ, এর সম্বন্ধই হলো সংযোগ। কিন্তু ঘট ও তার রূপ, ঘট ও ঘটত্ব কখনো অসম্বন্ধ হয়ে থাকতে পারে না, তাই তারা অযুত সিদ্ধ পদার্থ, এদের সম্বন্ধই হচ্ছে সমবায় সম্বন্ধ। চতুর্থত, সংযোগ সম্বন্ধ দুটি দ্রব্যেই হয়ে থাকে। দ্রব্য অতিরিক্ত পদার্থে সংযোগ সম্বন্ধ হয় না। ঘট ও পট দুটি দ্রব্য, এদের সংযোগ হতে পারে, কিন্তু সমবায় সম্বন্ধ যেমন অবয়বীর মতো দুটি দ্রব্যের মধ্যে হতে পারে, তেমনি আবার এমন দুটি পদার্থের মধ্যেও হতে পারে যারা দ্রব্য গুণ বা দ্রব্য কর্ম ইত্যাদির মতো, অর্থাৎ সেই দুটি দ্রব্য নয়। পঞ্চমত, সংযোগ ও সমবায় উভয়ই বৃত্তি নিয়ামক সম্বন্ধ, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। সমবায় সম্বন্ধ যে দুটি পদার্থের মধ্যে থাকে তাদের মধ্যে সর্বদা আধার আধেয় ভাব থাকে। যেমন কপাল ও ঘটের মধ্যে যে সমবায় সম্বন্ধ, সেই ক্ষেত্রে কপাল হলো আধার এবং ঘট হলো আধেয়। কিন্তু সংযোগ সম্বন্ধ যে দুটি সম্বন্ধিত থাকে তাদের মধ্যে সর্বদা আধার আধেয় ভাব থাকে না। হস্ত ও কলমের মধ্যে যে সংযোগ, সেই ক্ষেত্রে হস্ত হলো আধার এবং কলম হলো আধেয়। কিন্তু হস্তের দুটি অঙ্গুলির মধ্যে যে সংযোগ, সেখানে কোনো অঙ্গুলি আধার বাধেয় হয় না। সুতরাং সংযোগ ও সমবায় ভিন্ন। ষষ্ঠত বলা হয় যে সংযোগ হলো অব্যাপ্যবৃত্তি সম্বন্ধ, অর্থাৎ সংযোগ যে অধিকরণে থাকে সেই অধিকরণে তার অভাবও থাকে। যেমন বৃক্ষে কপি সংযোগ আছে বললে সেখানে কপি সংযোগের অভাব আছে এই কথাও বলা যায়, কেননা বৃক্ষের সর্বাংশে কপি সংযোগ থাকে না। কিন্তু সমবায় ব্যাপ্যবৃত্তি সম্বন্ধ, ঘটে রূপ থাকে সমবায় সম্বন্ধে, কিন্তু ঘটের কোনো অংশে রূপ আছে
কোনো অংশে রূপের অভাব আছে তা কিন্তু বলা যায় না। ন্যায় দর্শনের, ন্যায় বৈশেষিক দর্শনের এই যে সমবায় সম্বন্ধ, এই সমবায় সম্বন্ধ সমস্ত ভারতীয় দার্শনিকরা যে স্বীকার করেছেন তা কিন্তু নয়। ভাট্ট মীমাংসা এবং বেদান্ত দর্শনে সমবায়ের পরিবর্তে তাদাত্ম্য সম্বন্ধ স্বীকার করা হয়েছে। তাদের মতে তাদাত্ম্যের অর্থ হল ভেদাভেদ বা ভেদ সহিষ্ণু অভেদ, অর্থাৎ কোনো অংশে ভেদ এবং কোনো অংশে অভেদ। ন্যায়বৈশেষিকরা তাদাত্ম্য বলতে অভেদকে বোঝেন। ভাট্ট ও বেদান্তীদের মতে ঘট ও রূপ এই দুটি পদার্থের সম্বন্ধ সমবায় হতে পারে না। ঘটে রূপ থাকে, এই রূপ ক্ষেত্রে ঘট হলো আধার এবং রূপ হলো আধেয়, সুতরাং ঘট ও রূপ অভিন্ন নয়। যেহেতু অভিন্ন পদার্থে আধার আধেয় ভাব হয় না, আবার ঘট ও রূপ ভিন্নও নয়, যেহেতু ওই দুটি পদার্থ পৃথকভাবে থাকে না, সুতরাং ঘট ও রূপের সম্বন্ধ হলো ভেদাভেদ বা ভেদ সহিষ্ণু অভেদ। ভাট্ট মীমাংসা ও বেদান্তীদের এই বক্তব্যের বিরুদ্ধে ন্যায়বৈশেষিক দার্শনিকেরা বলেছেন যে ভেদাভেদ পরস্পর বিরুদ্ধ, তাই তা একই অধিকরণে একসাথে থাকতে পারে না, সুতরাং সমবায় সম্বন্ধ অবশ্য স্বীকার্য। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ন্যায়বৈশেষিক দর্শনের অন্যতম পদার্থ সমবায় পদার্থ বা সমবায় সম্বন্ধ নিয়ে। তবে আজকে আমাদের আলোচনা মূলত আমরা অন্নং ভট্টের তর্ক সংগ্রহ গ্রন্থের অনুসরণে করলাম। তর্ক সংগ্রহ গ্রন্থের এই সমবায় সম্বন্ধে আলোচনা মনোযোগ সহকারে দেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আলোচনার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের বক্তব্য। আজকের মতো আমরা সমবায় ন্যায় দর্শনে অন্নং ভট্টের তর্ক সংগ্রহের বক্তব্য সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি।